আসসালামু আলাইকুম। আজকের সন্ধ্যায় এই মুহূর্তে লন্ডনে অত্যন্ত জনপ্রিয় টিভি চ্যানেল আয়ন টিভির পর্দার সম্মুখে আপনারা যারা অনলাইন লন্ডন ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আয়ন টিভির পক্ষ থেকে আমি ইমরান হোসেন চৌধুরী আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজকে আয়ন টিভির অনুষ্ঠানে, আমাদের সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে আমাদের গেস্ট জনাব গিয়াসউদ্দিন আহমদ, তিনি হোমিওপ্যাথি কনসালটেন্ট। তিনি আমাদেরকে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন পরামর্শ দিবেন, ঔষধের উপকারিতা সম্পর্কে বলবেন, হোমিওপ্যাথিক ঔষধ কীভাবে আমাদের সাহায্য করতে পারে তিনি এ ব্যাপারে আলোকপাত করবেন। জনাব গিয়াসউদ্দিন আহমেদ তিনি আমার পাশে আছেন, তিনি আপনাদেরকে কিছু বলবেন, আপনারা শোনেন, তিনি উপদেশ দিবেন স্বাস্থ্য বিষয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে থেকে যারা দেখছেন আয়ন টিভির এই সাপ্তাহিক অনুষ্ঠান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতি সপ্তাহের আমরা স্বাস্থ্য বিষয়ে কথা বলে থাকি, স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকি। বিশেষ করে হোমিওপ্যাথিক ঔষধের কার্যকারিতা সম্বন্ধেও কথা বলে থাকি। আপনারা যারা টেলিভিশন দেখছেন দেশে এবং বিদেশে বিভিন্ন স্থান থেকে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি আমরা কামনা করি। থ্যাংক ইউ জনাব গিয়াসউদ্দিন আহমেদ। তিনি এই অনুষ্ঠানে আমাদেরকে হোমিওপ্যাথি সম্পর্কে, হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে উপদেশ দেবেন। আমি একটা কল নিয়ে নেই। হ্যাঁ, হ্যালো হ্যালো কলার। ওয়ালাইকুম সালাম। আপনারা ভালো আছেন? আমাদের স্বাস্থ্য প্রোগ্রামের প্রেজেন্টার এবং গেস্ট আমরা সবাই ভালো আছি। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি এই অনুষ্ঠানে কইতে পারেন। আমার ডাক্তার সাহেব আছেন, এই কনসালটেন্ট আছেন, তিনি বক্তব্য রাখবেন, তিনি উপদেশ দিবেন। আমার 10 বছর আগে ডায়াবেটিক ধরা পড়ছিল। আমার ব্লাড সুগার লেভেল আছে 54-53 আছে। আগে আমি কোনো ওষুধ খাইছি না, ডায়েট করছি, এক্সারসাইজ করছি, তা করিয়া 47-48 হয়েছিল। তখন আরবার গত 2 মাস আগে আবার গেছে কি 53 লাস্ট কোন জাত কিছু জিলাপি মিষ্টি আসলে খাই দিয়েছিলাম, বাড়ি গেছে। তখন আমি এটা চিন্তা করতাম। ধন্যবাদ, আপনার অনেক ধন্যবাদ। ওষুধ না খাইয়ে যে আপনি সুস্থ থাকার চেষ্টা করছেন, এটি সবচেয়ে বড় সাকসেস, আপনার জন্য সাকসেস, এবং যারা শুনছেন তারাও লাগে এটা অনুপ্রেরণা। আমার মনে হয় ওষুধ না খাইয়ে যদি নিয়মিত ব্যায়াম করেন, বেশি করে হাঁটেন দিনে, আর যে খাবারের আইটেমগুলো তৈলাক্ত, ভাজাপোড়া, মিষ্টি জাতীয় জিনিস, লবণাক্ত, এগুলো কমাই দেন, তাহলে ভালো হয়। আর রাত্রে খাবার 6টা বা 7টার আগে যদি খেয়ে নেন, তাহলে আপনার ভালো। আসলে আমার মনে হয় ওষুধ না খাইয়ে যদি পারা যায় সবচেয়ে ভালো, নাইলে সারা জীবন ওষুধ খাইতে হইব। আপনার যদি লিভার ফাংশন ভালো থাকে, তাইলে আমার মনে হয় সুগার লেভেল কম থাকবে। আর ওই যে রোজা আইলে বা যে কোনো সময় বেশি করে খেজুর খাইবেন না, চা লোকে চিনি একবার বন্ধ করে দোকা খাওয়া ঠিক না। আসলে আমরা দীর্ঘদিনের অভ্যাস চার সাথে চিনি খাই, 1 চামচ 2 চামচ চিনি খাই। অনেকে মনে করে ডায়াবেটিস নাই হিসাবে বেশি খাই। আবার যারা ডায়াবেটিস আছে তারাও কিন্তু মিষ্টি খাওয়ার একটু আগ্রহ থাকে বেশি, বা মানে তার ইচ্ছা থাকে বেশি। তো এটা অ্যাভয়েড করতে হইব, ধৈর্য ধরতে হইব, সংযম করতে হইব, যে আমি খাইতাম না, এই জিনিসটা মনে রাখতে হইব, যে আমি মিষ্টি জাতীয় জিনিস, জিলাপি জাতীয় জিনিস, বেশি করে খেজুর, এগুলো বন্ধ করতে হইব। আর বেশি পরিমাণে শাকসবজি জাতীয় খাবারগুলো খাইতে হইব, ব্যালেন্স ফুড, সব ধরনের খাবার। আমরা অনেক সময় শুধু মাংস খাই, অনেক সময় শুধু মাছ বেশি বেশি খাই না। মাছ খাবেন, মাংস খাইবেন, শাকসবজির পরিমাণ বেশি খাবেন, ভাতের পরিমাণ যা পারেন কমিয়ে দেন। ব্রেড খাইতে পারেন, চাপাতি ব্রেড এগুলো খাইতে পারেন, পিঠা ব্রেড খাইতে পারেন এগুলো। আর রাত্রে খাবার না খাওয়াটাই ভালো। সন্ধ্যার আগে বা পরে 7টা-8টার দিকে যদি নিয়মিত রুটিন করেন, তাইলে আমার মনে হয় ডায়াবেটিসের ওষুধ না খাওয়ার দরকার পড়তো না। অনেকেই আজকাল এই যুগগুলো অনুশীলন করতেছেন। ওষুধ না খাওয়ে কীভাবে ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়া যায়, বা ডায়াবেটিস যারা হয়েছে এখান থেকে বাড়ি হয়ে যায়,
অনেকে চেষ্টা করছেন। আমাদের ফ্রেন্ড মারা গেছেন কিছুদিন আগে কোভিড-19-এ, তিনি লন্ডনে গেছেন বাংলাদেশে, তারপরে ডায়াবেটিস ধরা পড়ছে, তারপরে বিভিন্ন আপনি আমাদের আরেকটা খোলা আছে, আপনি তাড়াতাড়ি। থ্যাংক ইউ, পরে আলাপ হয়, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা আরও কিছু বলার কথা ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য বলতে পারতেছি না। হ্যালো, নেক্সট কলার প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি প্রথম কলার আবার ফোন করছি। জি, আমি ভাত খাই না, আমি দিনও 2টা রুটি খাই, আর মাঝে মাঝে রাত্রে একটা রুটি খাই, আটার রুটিটা আমি গরু বানাইয়া খাই। আজ আমি রুটি কিনিয়ে খাই, আমি গরু আটার রুটি বানাইয়া খাই, ভেজিটেবল দিয়ে, মাঝে মাঝে ডাইল দিয়ে খাই। ঠিক আছে না? না না, ঠিক আছে, ঠিক আছে। আমি আপনার একটা কথা কই, গরু যদি বানাইয়া খান চাপাতি, এটা খাইতেও মজা, সুস্বাদু এবং ক্ষতিকর নাই, এবং আপনার নিজের হাতের একবার দেখে বানিয়ে খাইলে এবং এটা খাইতে মজাও লাগে। আমার মনে হয় একবেলা ভাত খাইতে পারেন কম পরিমাণে, দিনে যদি খান কম পরিমাণ ভাত খাইলে ভালো, আর না খাইলে অসুবিধা নাই, চাপাতি খাইলে হইব। বেশি পরিমাণে হাঁটবেন দিনেও 1 ঘন্টা 2 ঘন্টা 2, 4, 5 মাইল হাঁটলে ভালো। আর হাঁটাটা কিন্তু তাড়াতাড়ি নাই, একটু জোরে হাঁটতে হইব। এবং এটা আবার যদি আপনি 3 মাস ব্যায়াম করে 3 মাস 4 দিন, তে কিন্তু আবার ক্ষতি হয়ে যাব, উল্টাটা গ্যাপটা আবার বেশি পূরণ হয়ে যাব, বেশি পূরণ হয়ে যাব, চর্বি আবার ডাবল হয়ে যাব। সবসময় রুটিন মাফিক ব্যায়াম করতে হইব, অভ্যাসে পরিণত করতে হইব। খাওয়া, আমরা যারা ভাত খাই, আমরা যারা কাজে যাই, ওমালা ব্যায়ামটা রাখতে হইব একটা রুটিন, যে আমি সপ্তাহে 2 দিন করবো, অথবা 5 দিন, অথবা 1 দিন, কিন্তু এই নিয়মে রুটিন মাফিক ব্যায়াম করতে হইব। আমার মনে হয় আপনার এই মেসেজটা সবার লাগে ভালো। সবাই যদি এই জিনিসটা মনে করেন যে আমি সারা জীবন ওষুধ খাওয়ার দরকার নাই, আমার ডায়াবেটিস আমি নিজে কন্ট্রোল করা সম্ভব, এবং আজকাল অনেকেই এই পদ্ধতিতে তারা ডায়াবেটিস কন্ট্রোল করছেন। যারা ডায়াবেটিস হয়েছে না, তারা সাবধান আছেন, আর যারা হয়ে গেছে তারা এখান থেকে বারে চেষ্টা করতেছেন ওষুধ না খাইয়া ব্যায়ামের মাধ্যমে। থ্যাংক ইউ। ডাক্তার সাহেব, আপনি যেটা বলছেন এই ব্যায়াম করার জন্য, এটা আসলে ব্যায়াম অন্যরা যারা করতেছে এরা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বায়োলজি, এই বডি বায়োলজিক্যাল সিস্টেম, আপনার যত বয়স বাড়তেছে ততই আমাদের এই ইমিউন সিস্টেম একটু দুর্বল হচ্ছে। তাহলে আপনার 53, আপনার বয়স অনুযায়ী, যদি আমি জানি না আপনার বয়স কত, 53 এত বেশি না, এত হাই লেভেল না। যারা ওভার 60 চলে যায় তখন কিছুটা কনসার্ন। আপনি এই 53, আপনি আপনার এই ডায়াবেটিস লেভেলকে কমাই আনার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর ব্যায়াম করেন, অ্যাটলিস্ট যদি এই 10,000 স্টেপস করেন এভরি ডে, হাঁটেন, তাহলে আপনার খাওয়ার কন্ট্রোল এবং পাশে আপনার ব্যায়াম করেন, তাহলে আপনার ডায়াবেটিস আর আপ হবে না। কারণ এই 53 is not very high, just above the level. 50 উপরে চলে গেলে above the level, কিন্তু অত হাই কনসার্ন না। Can I take another call, please? ঠিক আছে। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না, আমি ডাক্তার সাহেবের লাগে একটু আলাপ করলাম। ও, আমি ডাক্তার সাহেব ফুনরা আমি গঞ্জি বললাম। ও, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। না, আমি তো আপনার কাছে একটা ছাড়ছিলাম না, ভিডিও ছাড়ছিলাম দিনে আর কি, ডায়াবেটিসের ঔষধের ব্যাপারে আর কি একটা আর কি ওই জিনিসটা নিয়ে একটু আলোচনা করবার, ওটা দিয়ে বুঝাই কইতা যে এটা কেমনে কিতা করবো আর কি। আচ্ছা, ভিডিওটা ভালো করে দেখিয়া, শুধু ভিডিও দেখলেই তো নয়, আর একটু ভালো করে রিসার্চ করতে হইব। করার পরে যদি দেখা যায় এইসব ঔষধে ডায়াবেটিস, বর্তমান সময়ে আমি চিন্তা করতাম, আমি তো ট্যাবলেট খাই, ট্যাবলেট আমি ইনসলিউশন নাই, ট্যাবলেট কোন সময় কন্ট্রোলে থাকে, কোন সময় কন্ট্রোলের বাইরে থাকি। বেশি যদি ট্যাবলেট খাইতে ডাউন হয়ে যায়, আর যদি ট্যাবলেট খাই যায় হাই হয়ে যায়, কারণ দুয়ের দিকে আমার আপনি বেশ করে আটতে হইব, ব্যায়াম করতে হইব রুটিন মাফিক, বেশি করে যদি একটু তাড়াতাড়ি আটতে পারেন, বেশি করিয়া প্রতিদিন। খাওয়া দাওয়ার ব্যাপারে কিতা করা যায়? খাওয়া দাওয়া ওই যে চাপাতি বানাইয়া, চাপাতি রুটি বানাইয়া গরম বানাইলে খুব ভালো। যে আগে একজন বলছেন, যদি সবজি দিয়া চাপাতি ব্রেড যদি খাই না আপনি,
8টার আগে খাইতে হবে, রাত্রে 8টার আগে। আর দিনও আর সালাদ এরকম হয় যে ট্যাবলেট খাইয়া হারলে পরে আর অবশ্যই এক্সারসাইজ আসলে এক্সারসাইজ একটু আবার যোগে আসছে বসে এক্সারসাইজ করি। তবেও আর কি হঠাৎ দেখা যায় যে ভালো কয়েকদিন ভালো গেল, কোনো অসুবিধা নাই, কিন্তু হঠাৎ করে একটা দেখা যায় যে লামি গেছে, কি লামি গেলে কি করে তো আপনার মিটা কিছু না খাওয়া পর্যন্ত যেটা কন্ট্রোল করতে পারি। আমার মনে হয় নিয়ম মান্য চললে মিঠা হওয়া লাগতো না। আপনি যেগুলো খাবার রীতিমতো চাপাতি আছে, সবজি, ফ্রুটগুলো খাইতে হবে, বিভিন্ন ফ্রুট আছে, এগুলো খাইলে ভালো। আর বেশি করে পানি খাইলে ভালো হয়। আর আমার মনে হয় লিভার ফাংশনটা যদি ভালো থাকে, প্যানক্রিয়াসটা ভালো থাকে যদি, তাহলে জাঙ্ক ফুড বাদ দিতে হবে। জাঙ্ক ফুড বলতে আমরা যে ফুডগুলো খাই এগুলো কিছু জাঙ্ক ফুড, কেমিক্যাল বেশি কিছু জিনিস আছে। আমরা যে কিছু ড্রিঙ্ক খাই এগুলো ঠিক না, অনেকগুলো এগুলো মান্য চলতে দিব। আর পানি ফুটে খাওয়া ভালো, অথবা ফিল্টার করে পানি খাইলে ভালো, অথবা কিনে খাইলে ভালো। আচ্ছা, পানির মাঝে ইদানিং তারা গবেষণা করে পাইছেন কিছু ব্যাকটেরিয়া বুঝে পাওয়া গেছে বিভিন্ন জায়গায়, আমি জানি না কোন কোন জায়গায়। তো আমার মনে হয় সাবধান হিসাবে ফিল্টার করিয়া পানি খাওয়া ভালো, অথবা কিনে বোতল পানি খাওয়া ভালো, অথবা গরম করিয়া ফুটাইয়া ফিল্টার করে খাওয়া ভালো। এটাও একটা খুব ইম্পর্টেন্ট। আর পানি বেশি খাইতে হইব। একটা জিনিস হলো চিন্তা কমাইতে হইব। চিন্তা যদি না কমাইতে পারেন, চিন্তা কিছু বহুত রোগ বানাই দেয়। চিন্তা মানে এটা একটা বেমারের কারণ। চিন্তা যদি কমাইতে পারেন তাইলে আমার মনে হয় সব ধরনের বেমারও কিছু কমতে হবো। ফুর্তি মনের মাঝে ফুর্তি রাখতে হবে। হোমিওপ্যাথিতে আছে, হোমিওপ্যাথি যে ডায়াবেটিসের অনেক ওষুধ আছে, কিন্তু আসলে মানুষ তো রেগুলার না খাইয়া হতে 1 মাস 2 মাস কমে যেতে পারে, 15 দিনে এমন হইতে না, লং টাইম খাইতে হইব। 6 মাস করে রুটিন ধরে খায় যদি, তাইলে আমার মনে হয় আর আজীবন খাওয়ান লাগতো না। আচ্ছা, তাই ঠিক আছে, দেখা করতাম, দেখা করলে ভালো তো হোক। ডাক্তার সাহেব, আমি সেদিন আরেকজন ডায়াবেটিস সাথে আলাপ হইল। ডায়াবেটিস বলতেছেন ওনার প্রেশার। তাহলে যে এই প্রেশার বলতে কি বোঝায়? যে হাই ব্লাড প্রেশার, বিকজ ডায়াবেটিস অনেকের হাই ব্লাড প্রেশার এবং সাম পিপল করতে লো ব্লাড প্রেশার। আমরা দুইটাই কনসার্ন। মিডলটা থাকলেই এই আমাদের মোটামুটি বলা হয়। যেমন এই আমেরিকান এই যে ব্লাড প্রেশার যে মেজার করে, কীভাবে মেজার করা হয় যে এটা যদি কিছু বলেন। ব্লাড প্রেশার, জি, ব্লাড প্রেশার নর্মাল হচ্ছে 120/80। ওইটি হলো স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। আর পালস যেটা, এটা 72। এখন 120/80 থাকতে হবে সব মানুষের কথা ঠিক না। বিভিন্ন ধরনের মানুষের বডির বা মাইন্ড বা তার আকৃতি প্রকৃতি সব মিলাইয়া কারো 120, কারো 130 নর্মাল। আর কোনো মানুষ আছে 110 নর্মাল, 110/80। কিন্তু স্ট্যান্ডার্ড মেজারমেন্ট হলো 120/80। এর মাঝে ব্যবধান হইব। আবার ইলেকট্রনিক যেগুলো ব্যাটারি সিস্টেম, এগুলো একটু নাড়াচাড়া করলে এটা বাড়ি যায়, কমে যায়। এগুলো 10-5 আমরা ধরে নিতে দিব, ঠিক আছে ধরে নিতে দিব। তো 120/80, 130/80 ঠিক আছে এগুলো। আবার 135/80 ঠিক আছে, আবার কিছু কম হইতে পারে। এখন যদি আপনি 160 হয়ে যায়, 150 হয়ে যায়, তো বেশি 120/80 অথবা 110/80 অসুবিধা নাই। 70 হলো ঠিক আছে, 70-80, 75 হতে পারে। 110/75, 125/80-85 এগুলো হতে পারে। এখন যদি নিচের লেভেল যদি বেশি হয়ে যায়, কোলেস্ট্রল বেশি বুঝতে হইব, চর্বি বেশি, কোলেস্ট্রল বেশি গেছে, তখন কোলেস্ট্রল কমে আনতে ডাউন করতে হইব। আপনি যেটা বলছেন আমি এটাই পাইছি যে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনস রিকমেন্ড করছে যে টার্গেট এই প্রেশার শুড বি 120 mm Hg। এটা এটা হবে গিয়ে সিনথেটিক্স, এবং 180 হবে diastolic, systolic and diastolic two, একটা হবে গিয়া 120, একটা হবে 80। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের অনেকের
120-র উপরে 130, 39 এটা কনসিডার করা হয় হাই ব্লাড প্রেশার? না, কনসিডার করার কোনো কারণ নাই। এর চেয়ে বেশি যদি হয় 160 হয়, এবং যদি আপনার ডাক্তার জিপি যদি সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখেন হাই ঠিক আছে বা লো যদি দেখেন, আর নাইলে আপনি নিজে নিজে হাই বা লো হওয়া ঠিক নাই। না না না, আপনি না very high means risks, because আপনি 140 রিস্ক না, 140 over 140 থেকে 140/85 এগুলো খুব রিস্ক না। বয়সের যদি বেশি হয় 50, 60, 40 এগুলো হইতে পারে, 140 হইতে পারে। কোনো কোনো মানুষের আবার একটু কম থাকে প্রেশার, এটাও নর্মাল। আর কোনো কোনো মানুষের নর্মালি একটু বেশি থাকে, এটাও নর্মাল। বা আমেরিকান হার্ট ফাউন্ডেশনে যেটা রিকমেন্ড করে 149 এর উপরেই গেলেই 49 তো হলো 50 হইছে, তো হাই 49 মানে তো 50 বলতেছে হাই ব্লাড প্রেশার face the blood pushing against the arteries, আমাদের arteries pushing করতে হয় and wall and constantly pushing is hard. The heart has work harder, they pump the blood, এবং ব্লাড পাম্প করার পরে আমাদের প্রেশারটা অনেক সময় বেশি হয়ে যায়। তো এই কাজেই এইটা কমানোর জন্য কি হোমিওপ্যাথিকের কোনো ঔষধ আছে কিনা হাই ব্লাড প্রেশারকে লো করার জন্য? এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, লবণ একেবারে বর্জন করতে হইব, বাদ দিতে হইব। চিনি খাওয়া, মিঠা খাওয়া, জিলাপি খাওয়া, খেজুর বেশি করে খাওয়া, এগুলো কমাইতে হইব। বিশেষ করে চার মধ্যে চিনি এগুলো বাদ দিতে হইব। লবণ খেয়ে খেয়ে লাগাই খায়, তরকারির মাঝে এক্সট্রা, ভাতের মাঝে এক্সট্রা, এগুলো খুব বাজে জিনিস। আরও কিছু জিনিস হাইপারটেনশন, চিন্তা। আপনি যেটা বলছেন মেডিকেল জার্নাল বলতেছে যে আপনার লবণটা খুব খারাপ, যে হাই ব্লাড হাই প্রেশার। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আপনি বিভিন্ন নাম বলার দরকার নাই, ফাস্ট ফুডে গেলেন, যাওয়ার পরে তারা দিয়ে চিকেন চিপগুলো দিয়ে লবণ ছিটাইয়া দেয়, মজা ওইবা লাগে। এখন ধরেন আপনি আমার বয়সে অথবা ছেলেমেয়েরা খায়, রেগুলার খায়, তা তারা তো রক্তপাতলা হয়ে যেতে পারে, ব্লাড প্রেশার তারাও সৃষ্টি হতে পারে। অথবা তারা বয়স এখন ধরেন 20 আছে, 30 আছে, 40-এ যাওয়ার পরে ব্লাড প্রেশার শুরু হয়ে যাব। রক্ত তো নষ্ট করে দিচ্ছে লবণ খাইয়া, বেশি বেশি লবণ। এবং এগুলা আমার মনে হয় স্বাস্থ্য ডিপার্টমেন্ট এইসব জিনিস বোঝা উচিত, কন্ট্রোল হওয়া উচিত। এবং ব্যবসা তো সবাই করবে, আর ছেলে মেয়ে আপনি আমি সব কিছু খাবো, কিন্তু এই যে ক্ষতিকারক জিনিসগুলো কমাই দিব, যেমন লবণের পরিমাণ। সব আপনি ফাস্টফুডের দোকানে যতটা দোকানে আছেন, আপনি যদি না হইলেও তো দোকানে লবণ, নাহলে সবসময় লবণ ছিটিয়ে দেওয়া হয় টেস্টের জন্য, মজা দিব, মজা হইবা লাগে। তো মজা হওয়ার লাগে আপনি যদি একদিন খাইতো একটা ছেলে বা মেয়ে, এটা তো প্রত্যেক দিন, আমি নাম বলার দরকার নাই কোন কোম্পানি, কিন্তু এই যে বড় বড় এই ফাস্টফুডের দোকানে, ছোটোগুলো ফাস্টফুড দোকানে সবসময় তো লবণ ছিটিয়ে দাও। আমি দেখছি 2 একদিন আমি যদি খাই, দেখা আমার সমস্যা করে। আমি যদি 1 দিন 2 দিন খাই, দেখা গেছে আমার একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তাহলে কি লবণ এই তরকারির মধ্যে লবণ দিলে কোনো অসুবিধা না? তরকারির মাঝে বা বড় একটা ডেক্সির মাঝে লবণ পরিমাণে দেওয়া, এটা গলিয়ে যায় পানির মাঝে, তরকারির মাঝে। কিন্তু এটাও যত কম দেওয়া যায় তত ভালো, যদি অভ্যাস করা যায় কম দিয়া। কারণ অনেক সময় লবণ না হলে টেস্ট হয় না। লবণ তো টেস্ট হলে আমরা দিই, আর লবণ বটির দরকার আছে, ঠিক আছে, কিন্তু আমরা তো খাবারতে লবণ বাইরে আসে। আমাদের যে ভেজিটেবল আছে, মাছ, মাংস, ডিম, সব জায়গাতে লবণ আছে। আবার আপনার এই যে সব জায়গার মধ্যে তো চিনি আছে, খাবার পরে তো এগুলো সুগার, গ্লুকোজ হয়। তো এক্সট্রা সুগার হওয়ার দরকার নেই, এক্সট্রা লবণ খাওয়া। তরকারিতে যদি লবণ কম দিয়ে অভ্যাস করা যায়, তো খুবই ভালো। এটা অভ্যাসের বিষয়, অভ্যাস যদি একটু কমানো যায়, তো অভ্যাস হয়ে যাবে খাইয়া। কারণ আমরা যে গরমের দেশে, লাইক বাংলাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা যে নর্দার্ন হেমিস্ফিয়ার, মিডল ইস্ট, এখানে তো ওই অনেক গরমের সাথে সাথে যে আমরা যে দূর করলে যে লবণ কিছু পানি, আমরা যখন গামে তখন লবণ পানি বাড়িয়ে যায়, অনেকটা বাড়িয়ে যায়। তাহলে এইটা কি উপকারী না? উপকারী অবশ্যই নয়, তো যেহেতু রিস্ক কমে যায়। কিন্তু এই ঠান্ডা প্রধান দেশ, এই দেশ আমরা যেখানে আছি, এখানে লবণগুলো তো আমরা চামড়ার নিচে, শরীরের মাঝে এগুলো স্টোর হয়ে যায়, জমা হয়ে যায়। তো যখন কোনো মানুষের কিডনির সমস্যা, লবণ বেশি হলে কিডনির সমস্যা হতে পারে, কিডনি স্টোন হতে পারে, চোখ ফুলে যায়, চোখের নিচে ফুলে, পাতা ফুলে যায়, এবং পেশাব রেগুলার হয় না। তো লবণ কিন্তু মারাত্মক একটা, লবণ এবং চিনি, এই 2টা জিনিসে আসলে আপনি একটা
একটা স্ট্যান্ডার্ড অবস্থান আইতে হইব নিজের সেফটি লাগে এবং আপনার ছেলে মেয়েদের নিরাপত্তার লাগে এবং আশপাশ বন্ধু যারা আছে বন্ধু বান্ধব ঘনিষ্ঠজন সবার জন্য একই উপদেশ লবণ এবং চিনি 2টার মাত্রা কমিয়ে দেন চিনি এক্সট্রা হবেন না লবণ এক্সট্রা হবেন না সাথে চিনি দরকার নাই অভ্যাস 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 করলে অভ্যাস মানুষের দাস জি এটা অভ্যাস শুনবে মানুষের কথা শুনবে আমার কথা আমার সিস্টেম শুনবে না কেন আমি যদি চাই না আমি তখন লবণ চিনি বাদ দিয়েছি আগে তো বেশি খাইতাম আমি নিজে খাইতাম আমার তো ডায়াবেটিস নাই তখন মনে করতাম ডায়াবেটিস নাই তো চিনি খাইলে অসুবিধা কী পরে যখন জানলাম চিনি একটা মারাত্মক ক্ষতিকর জিনিস তারপর আমি অনেকের এই চিনিটা বন্ধ করে দিচ্ছি আমার জানার পরে আমি অনেকের বন্ধুবান্ধব যারা অনেকের এই চিনি খাওয়ার চায়ের সাথে বন্ধ করে দিচ্ছি সাকসেসফুল হয়েছে অনেক ক্ষেত্রে আবার অনেকে আবার খায় এটা তো বন্ধ করার মতো নয় খায় অনেকেই তো কী অভ্যাস মানুষের দীর্ঘদিনের অভ্যাস সিগারেট খাওয়া যে অভ্যাস চিনি খাওয়া অভ্যাস হয়ে গেছে এখন সার্ভে কে করে কিন্তু অতিরিক্ত চিনির কারণে ক্যান্সার সেল গ্রো করে এটা খুব ইম্পর্টেন্ট I'm looking to ask this question কারণ ভাই আপনার স্মোকিংয়ের জন্য স্মোকিও তো ক্ষতি যে এই চিনি খাওয়ার ক্যান্সারের একটা বিরাট ভূমিকা রাখে এবং এটাকে অ্যাভয়েড করা অনেক মানুষে আমি আমার জানার মতো অনেকে বলতেছে যে এই হোয়াট এভার ইট ইজ চিনি খাইছি খাবো যতদিন বাঁচবো এইগুলা এরপরে দেখা গেছে these people got the cancer, died early, and they don't regret by ঠিক না এইসব জিনিস লইয়া অহংকার করা দাম্ভিকতা করা এগুলো এটা ঠিক না জীবন তো একটাই স্বাস্থ্য খুব ইম্পর্টেন্ট জিনিস যারা কিডনি গেছে ডায়ালিসিস করতেছেন তারা জানেন বা ডায়াবেটিস যারা রয়েছে ইনসুলিন নিতেছেন প্রত্যেক দিনে 4বার ইনসুলিন একটা সুই গেতে হয় ইনসুলিন ঢুকাইতে নাভির সাইড দিয়া এ কত কষ্টকর যন্ত্রণা যারা হইছে তারা বুঝেন তো আপনি যদি আগে সাবধান হন তাহলে তার ইঞ্জেকশন দরকার নাই আর কিডনি ডায়ালিসিস দরকার নাই চিনি এবং লবণ আমরা খুব অনুরোধ করে হইতে পারি যে আপনার নিজের স্বাস্থ্যের জন্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ছেলে মেয়েদের এইসব অভ্যাস যাতে বর্জন করা যায় বাদ দেওয়া যায় এই ব্যাপারে সচেতন হইতে হইব কঠোরতম অবস্থানে থাকতে হইব পারিবারিক যে কোনো সদস্য যদি চিনি খায় জোর করে আমি একজনের বাসায় গিয়ে দেখলাম ওইভাবে চিনি 3 চামচ খায় উনি দেখালো ওনার বডি টাইট হয়ে গেছে পেট আমি টিপ দিয়ে দিলাম পেটও একবারে মানে চর্বি জমতে চিনি অনেক এমন তো চিনি বন্ধ করলেই সবচেয়ে ভালো হবে উনি বাদ দিচ্ছে হয়তো দিচ্ছেন আমি জানি না কিন্তু এইটাই তার নাইলে মারাত্মক বিপর্যয়িত আরও বন্ধুবান্ধব রাজনীতি নেতার নাম করার দরকার নাই আমি যখন কইছি চিনি বন্ধ করতে দিব তো উনি বন্ধ করে দিচ্ছে আমি অনেক ঘনিষ্ঠ পরিচিত সমাজের নেতৃস্থানীয় মানুষ অনেকে চিনি বন্ধ করে দিচ্ছে তাহলে কীভাবে অনেকে যদি বাংলাদেশকে অনেক আসে থ্যাংক ইউ বাংলাদেশ থেকে অনেক আসে তারা বাংলাদেশে 3 চামচ বা 4 চামচ খায় চিনি এখানে আসে তারা সেই প্র্যাকটিস করতেছে কিন্তু তাদেরকে কিভাবে আপনি বুঝাবেন যে ইটস নট গুড ফর ইউর হেলথ ইফ ইউ টেক দুইটা জিনিস বোঝানো যায় ওই যে একটু আগে একটা কথা কইছি যে ক্যান্সার সেল গ্রো করে ক্যান্সার যদি থাকে এটা তাড়াতাড়ি স্প্রেড করে আর যদি নাও থাকে তাইলে চিনির একটা কারণ হইতে পারে তাই যদি হয় তাইলে এটা মারাত্মক করা এই যদি মনের ভয় থাকে তাইলে মানুষ এটা নিজে সচেতন হবে জীবনের মায়া সব মানুষের আছে যে যত বলে দাম্ভিকতা করে আমি ভয় পাই না উনি দেখা যায় সবার আগে দৌড়ে সবারই ভয় আছে জীবনের পথে মায়া আছে সবারই ভয় আছে ভয়ভীতি আছে তো এইসব জিনিসের দাম্ভিকতা ঠিক না সচেতন হওয়া উচিত স্বাস্থ্য সচেতন নিজের জন্য নিজের পরিবার পরিজনের জন্য বিশেষ করে যেমন একজন পুরুষ লোক যদি অসুস্থ হয়ে যায় তার সমস্ত পরিবার বিপদগ্রস্ত কাজে আপনি শুধু আপনার নিজের জন্য না আপনার পরিবার পরিজন সবার জন্য আপনাকে সুস্থ থাকতে হবে এবং এটা একটা সংযম ধৈর্য যে আমি খাবো না চিনি এবার সহজ জিনিস খাবো না আর কিছু ক্ষেত্রে এখানে কয় সাদা চিনিটা কয় হোয়াইট পয়জন এটা যদিও একটা কৌতুক করে হয় এটা ডাইরেক্ট কথা নয় যে এটা একটা হোয়াইট পয়জন সাদা চিনি তাহলে সাদা চিনি তো খুব খারাপ তো একটু গুড় বা লাল চিনি বা ব্রাউন সুগার যেটা বলা হয়
সেটা যদি কেউ খাইতেছে একটু একটু কম খাইলে ভালো। তাহলে চিনির মধ্যে এই টু ক্যাটাগরিজ, ব্রাউন সুগার আর হোয়াইট সুগার। তাহলে ব্রাউন সুগার একটু বেশি খাইলে কোনো অসুবিধা নাই? না, বেশি খাওয়া দরকার নাই, মানে খাওয়া যেতে পারে ইচ্ছা জন আছে, কিন্তু হোয়াইট সুগারটা বর্জন বাদ দিতে দিব। হোয়াইট সুগার। Thank you, viewers. Thank you, viewers. We are going for a very short break, and we'll see you all after the break. Assalamu alaikum.